হাজি ভাই, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতে গেলে আপনি যেমন আছেন এই অবস্থাতে মাঠে থেকে এলেন, হাটে থেকে এলেন, কাম কাজ করে এলেন, ওই অবস্থাতে মসজিদে ঢুকে যাবে শুরু করে দেবেন। আপনার কি আছে না আছে, কাপড়ে গেন্দা আছে না নাপাক আছে না অপবিত্র আছে, কি ভরেছে না ভরেছে শুরু করে দেবেন, না আপনাকে পাক পবিত্র হতে হবে? বলেন তো, আপনাকে আগে পাক হতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা আগে পবিত্রতা অর্জন করো, আগে তোমরা তোমার শরীরকে, তোমার বস্ত্রগুলোকে, কাপড় ধড়িগুলোকে পাক করো, সাফ করো, তারপরে তুমি ইবাদতে লেগে যাও। তাহলে এখন মানুষ পাক পবিত্র সম্পর্কে কিছুই বুঝে না, আর পবিত্রতা কাকে বলে এটা জানে না মানুষ। যে পবিত্রতা কাকে বলে, পবিত্রতা অর্জন করতে হবে কাকে বলে, এই কথা জানে না। বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন, মানুষগুলো বলেন, কতগুলো মানুষ গল্প করে। কি গল্প করে ভাই? আমার ভিতরে অনেক ঈমান আছে, আমি শুধু নামাজটাই পড়ি না, কিন্তু আমার ভিতরে ঈমান আছে। কতগুলো লোক বলবে আমি রোজা করি না, কিন্তু আমার ভিতরে ঈমান আছে। ঈমানটা কোনো গাছের নাম ঈমান নয়, ঈমানটা কোনো আসমানের নাম ঈমান নয়, জমিনের নাম ঈমান নয়, পাহাড় পর্বতের নাম ঈমান নয়, সূর্য চন্দ্রের নাম ঈমান নয়। আল্লাহর নবী বলেছেন অর্ধেক ঈমান মানুষের বাইরে প্রকাশ্য দেখা যায়, আর অর্ধেক ঈমান মানুষের বাইরে দেখা যায়, অর্ধেক ঈমান ভিতরে থাকে। তো যার বাইরে ঈমানটা, যার বাইরে দেখা যাবে ওই লোকটার ভিতরে ঈমান আছে, আর যার বাইরে ঈমান দেখা যায় না ওই লোকটা যতই চিৎকার করুক, যতই চেঁচামেচি করুক, ওই লোকটার ভিতরে কোনোদিন ঈমান থাকে না। বুঝতে পারছেন? যার ঈমান ভিতরে আছে, বাইরে দেখা যাবে ওই লোকটার ভিতরে ঈমান আছে, যার বাইরে দেখা যাবে না ওর ভিতরে ঈমান নাই। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করাটা হলো অর্ধেক ঈমান। বুঝতে পারছেন? পবিত্রতা অর্জন করাটা অর্ধেক ঈমান। কিরকম অর্ধেক ঈমান? আল্লাহর নবী বললেন তোমরা পবিত্রতা অর্জন করো। কিভাবে পবিত্রতা অর্জন করবে? অর্ধেক ঈমান মানুষের বাইরে যেটা দেখা যায়। একটা লোক নামাজ পড়ে, তো লোকটা যদি নামাজ পড়ে বাইরে দেখা যায় লোকটা নামাজি, ওই নামাজি লোকটা, ওই লোকটা নামাজি লোকটা, যে লোকটা নামাজ পড়ে তার মানে ওই লোকটা পবিত্র যদি থাকে, ওর কাপড়ে পেচ্ছাপ লেগে থাকে, ওই লোকটা হরগিজ মসজিদে যাবে না। পায়খানা করে পানি নিয়ে না থাকলে মসজিদে যাবে না, পেশাব করে পানি না নিয়ে থাকে মসজিদে যাবে না। লোকটার যদি স্বপ্নদোষ হয়ে থাকে মসজিদে যাবে না। লোকটা যদি তার বিবির সঙ্গে মিলামিশা করে থাকে, যদি বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে সহবাস করে থাকে, ওই অপবিত্র অবস্থাতে মসজিদে যাবে না। এটার নাম হচ্ছে ঈমান। বুঝতে পারছেন কথাগুলো? এরই নাম হচ্ছে ঈমান। একটা লোক না পাক থাকলে মসজিদে যাবে যে ভাই, ওকে ধরে নিতে পারবেন, ওকে ধরে নিয়ে যাবেন, চলো ভাই মসজিদে। ও বলে না ভাই এখন যাবো না। বলে কেন? বলে ভাই আমার শরীর ঠিক নাই, বা আমি গোসল করবো। ওকে ধরে নিতে পারবেন না মসজিদে, তার মানে ওর ভিতরে ঈমান আছে। ঈমান না থাকলেও ধড়ফড়ে গরু ভুষের মতন ঢুকে যেত, ঢুকে না, তার মানে ওর ভিতরে ঈমান আছে। তো কথা হলো মানুষের অর্ধেক ঈমান বাইরে দেখা যায়, অর্ধেক ঈমান মানুষের ভিতরে থাকে, দেখা যায় না। কিরকম? বাইরের ঈমান হলো কোনটা ভাই শুনেলেন? বাইরের ঈমান হলো নামাজ, আর ভিতরের নামাজ হলো পবিত্রতা। ভিতরের ঈমান হচ্ছে পবিত্রতা অর্জন করা। কিরকম পবিত্রতা? জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো উজু, উজুর চাবি হলো উজুর অর্ধেক হলো উজুর চাবি হলো মানে পবিত্রতা অর্জন করা, ফরজ গোসল করা। আর ফরজ গোসল করার অর্ধেক হলো, ওর চাবি হলো মিসওয়াক করা।
মানে মিসওয়াক করাটা হলো মানে যখন মিসওয়াক করে নিলেন আপনার অর্ধেক পবিত্রতা অর্জন করলেন, আর যখন অর্ধেক মানে পবিত্রতা অর্জন হয়ে গেল, অর্ধেক উজু হয়ে গেল, উজু যখন হয়ে গেল অর্ধেক নামাজ হয়ে গেল, নামাজ যখন পড়া হয়ে গেল জান্নাতের চাবি আপনার হাতে চলে আসলো। বুঝতে পারছেন? তাহলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ পাক বলছেন তোমরা আগে পবিত্রতা অর্জন করো, তারপরে মসজিদে এসো, তারপরে তোমরা ইবাদত বান্দিগি করো। যদি আপনাকে ভোগ লেগে থাকে, পেটে ভোগ লেগে আছে, আপনার খানা খোলা আছে, ওই অবস্থা আপনি মসজিদে যান না। খানা খোলা আছে তো আপনি খানাটা খান, তারপরে মসজিদে যান। কতগুলো লোক আছে ভাই, এরা কি করে মসজিদে যে উজু করছে, একামত চালু হয়ে গেছে, মানে একামত দিতে লেগেছে, তাকবীর দিতে লেগেছে, একবারে ধড় ধড় করে হাত গুছা দৌড়াইছে যায় আর আল্লাহ শুরু করে দেয়, মানে খাটার বাটার মানে হাঁকাড় বাঁকাড় লাগিয়ে দিচ্ছে। আল্লাহর নামে বলেছেন মসজিদে যখন তোমরা যাবে হাঁকাড় বাঁকাড় করবে না, আর দৌড়াদৌড়ি করে জামাত ধরবে না। তুমি ধীরে স্থিরভাবে শান্তভাবে আরামের সাথে তুমি ধরো, জয় রিকাত পাবে তৈ রিকাত পাক, তুমি ধড়পড় করবে না, আস্তে আস্তে তুমি মসজিদে যাও, আর আস্তে আস্তে যে তুমি জামাত ধরো, আস্তে আস্তে তুমি নামাজটা জয় রিকাত পাবে। যে অবস্থাতে ও আর কমা আর রাখেন, রুকুকারীর সঙ্গে তোমরা রুকু করো, সিজদাকারের সঙ্গে সিজদা করো, যে অবস্থাতে থাকবে ওই অবস্থাতে তুমি নামাজে চলে যাও। কিন্তু তুমি ধড়পড় করে দৌড়াদৌড়ি করিও না। আর ধড়পড় ইবাদত আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ধীরে স্থিরভাবে যে ইবাদত করে ওটা ইবাদতকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমরাকে যদি পায়খানার বারাত লেগে থাকে মসজিদে যেও না। তুমি নামাজ পড়বে আর খালি কটবিস করবে, ছোটো মোটো সুরা পড়বে, আর সুবহানাল্লাহ বেলা যে 3 বার খালি হাঁকাড় বাঁকাড়, সুবহানাল্লাহ বেলা হাঁকাড় বাঁকাড়, মানে নমাজে মন লাগবে না, খালি টকটক লাগবে কখন যাবো পায়খানার বাথরুমে নাকি। আল্লাহর নবী বলেছেন পায়খানার বারাত লাগলে তোমরা মসজিদে যেও না, আগে বারাত সেরে এসো। তোমাকে পেটে ভোগ খুবই লেগে থাকে, ভাত যদি রান্না করা থাকে, ভাত খোলা থাকে, আগে তুমি খাবার খাও, তারপরে মসজিদে যাও। ইতমিনার সাথে শান্তিভাবে তুমি নামাজটা পড়ো। হাঁকাড় বাঁকাড় করে তুমি মসজিদে যে নামাজ পড়িও না। আল্লাহর নবী আরো বললেন, কি বললেন রে ভাই, যে তোমরা আগে পবিত্র হও, তুমি পবিত্রতা অর্জন করো, তারপরে তোমরা মসজিদে যাও। পবিত্রতার অর্ধেক হলো মিসওয়াক করা। কত মানুষ আছে মিসওয়াক করে না, দাঁতল করে না, ব্রাশ করে না রে ভাই, দাঁতে ওর শির পড়া আছে, দাঁতে ওর একবারে শির পড়া আছে, ভেদ ভেদে হয়ে আছে। এক মানে দাঁতটি হলো একটা মহিলাকে 5 খান 7 খান গহনা পিনিয়া যা সুন্দর লাগে, দাঁতটি যদি চাকচেকা হয় তাহলে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে রে ভাই, লাগে না? কি ভাই কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ হু করবেন, নাহলে মুড়ি ঝুঁকাবেন না, তো ওয়াজ করা যাবে না, ভালো লাগবে না। বুঝতে পারছেন তো? কথা হলো যে দাঁতটি এমন মানান মানুষের, যে মানুষ এর এত মানান দাঁতটি, যে ভাই বলার শেষ নাই। কিরকম বলার শেষ নাই, যে দাঁত মানুষের নজর আগে কোনটা পড়ে জানেন? মানুষের নজরটা কোনটা পড়ে যে ভাই ফার্স্টে? লাগবে না, নজরটা কোথায় পড়ে? ফার্স্টে 1 নম্বরে মানুষের নজর পড়ে দাঁতে, দাঁতের পরে মুখ, মুখ দেখার পরে পায়ে, পাখান দেখার পরে তখন ওর অল বডি সার্চ করতে লাগে, মানে স্ক্রিন করতে লাগে, কুণ্ঠে কী আছে, কুণ্ঠে কী আছে সব দেখতে লাগে নাকি। কিন্তু 1 নম্বরে দাঁত, 2 নম্বরে মুখ, 3 নম্বরে পা। মুখ দেখার পরে চট করে পাখান দেখবার, পাখান কেমন আছে, বুঝতে পারলেন? ওই লেগে মানুষের মুখ দেখলে লাখে শরম লাগে। মানুষের শরমটা যে আগে মানুষের দাঁতটি দেখে, তো দাঁত যার চকচক করবে দেখা ভালো লাগবে, ওই লোকটাকে দেখা ভালো লাগবে। আর যার একটা মেয়ে ছেলে খুব সাইজা হিমা মালানির মতন করে সাজিয়ে দেন, একবারে মিনাক্ষীর মতন একবারে সাইজা খুব হাই ফাই, আর ওর দাঁতের 2-3টা ছাগালে দাঁত, ওই দাঁতের ফোক্কা গালাতে শাক লাগিয়ে দেন, আর জিটা বেজকে ফেটকে পালে যাচ্ছে, খারাপ লাগবে না? জিটা খারাপ হবে কি হবে না? ওর আসল তো হলো মুখ খান নাকি, কি ভাই বুঝতে পারছেন কথাগুলো? দাঁতটা খুবই মানান। আল্লাহর নবী বলেছেন, যখনই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসতেন, ফার্স্টেই বলতেন দূর থেকে, নবী গো আপনি মিসওয়াক করেছেন। 1 দিন বললো, 2 দিন বললো, 3 দিন বললো, 4 দিন বললো,
রোজে প্রত্যেক দিন যখন আসে, দুদিন পরে, 4 দিন পরে, একদিন পরে, দিনে 5 বার আসে, 7 বার আসে, জিবরাইল আলাইহিস সালাম আসতেই থাকে আল্লাহ নবীর কাছে। যখনই আসে 1 নাম্বার আল্লাহর নবীকে এসে সালাম দেয়, আর সালাম দেওয়ার পরে আল্লাহর নবীকে বলে আপনি মিসওয়াক করেছেন। তো রোজ যদি একটা লোককে বলেন যে হাজি মিসওয়াক করেছো, তুমি মিসওয়াক করেছো, শরম লাগবে না ভাই? স্ত্রীটাকে যদি বলেন হ্যাঁ রে তুই দাঁত কচলালছিস রে, কচলালছি জি, ঠিক আছে, আরে ফের আর একদিন বিছানে এসছে, তুই দাঁত তুই কচলে গেত, ও কইবে তুমি এরকম কেন করছো? আর একদিন ফের কইবেন দাঁত কচলালছিস রে, দাঁত তুই কচলে গেত, উতন সরবে হাজি তুমি এরকম কেন করছো, কহ তো আমাকে কি ব্যাপারটা? যে তোর মুখ থেকে মানে মহ ছুটছে রে, একবারে সুগন্ধি মিসকাম্বারের মতন নাকি? তো দাঁত ঠিক করেছিল, তো লজ্জিত হয়ে যাবে, বিশাল লজ্জিত, মানে শরমের কথা। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন বলতেন নবী গো আপনি মিসওয়াক করেছেন? আল্লাহর নবী বলছেন জি আমি মিসওয়াক করেছি। জিবরাইল আলাইহিস সালাম তারপরে কথাবার্তা বলতেন, আয়াত নিয়ে আসলে আয়াতটা নাজিল করে দিতেন। কিন্তু আল্লাহর নবী বলছেন আমাকে এত শরম লাগলো, এত শরম লাগলো, আমার ইচ্ছা হচ্ছে আমার মুখটাকে ছিলে দি আর দাঁত টাঁতগুলোকে সবকে শেষ করে দি, দাঁতগুলোকে ছিলে ফেলে দি, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, একটা লজ্জার কথা। আল্লাহ নবী বললেন বিশ্বাস করতে কত লাভ, কত উপকার আছে রে ভাই। আপনার দাঁত যদি ভালো থাকে, আপনার পাকস্থলী ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, হজম শক্তি ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে। সারা বডির রাজা হচ্ছে মানে আপনার এই লিভার, লিভার ভালো সারা দুনিয়া ভালো, লিভার খারাপ সারা শরীর খারাপ। তো মিসওয়াক করাটা আল্লাহর নবী বলছেন আমার উম্মতের জন্য যদি আমি ভারী মনে না করতাম, মিসওয়াক করাটাকে ফরজ করে দিতাম, কিন্তু মিসওয়াকটা ফরজ করলাম না। তোমরা মিসওয়াক করবে। আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল ভাই, বেদিন মুশরিকের সাথে একটা লড়াই হয়েছিল। 2 দিন 4 দিন 8 দিন ভর লড়াই হচ্ছে, যুদ্ধে জয়লাভ হচ্ছে না, মানে কাফের বেদিনেরাকে লড়াই করা পারছে না। এবারে একজন সাহাবী করলেন কি, একটা চিঠি লেখা পাঠালেন। চিঠি লেখা পাঠালেন যে আমরা যুদ্ধে জয়লাভ কেন করতে পারছি না, যুদ্ধে আমরা জয়লাভ করতে পারছি না, কি ব্যাপার কেন যুদ্ধ জয় হয় না? আল্লাহর নবী বললেন তোমরা কোনো মানে সুন্নাত ছেড়ে দিয়েছো, কোনো সুন্নাত ছেড়ে দিয়েছো বলে তোমরা যুদ্ধে জয়লাভ করতে পারছো না। এইবার সমস্ত সাহাবা বসে গেলেন, আর সাহাবীরা বসে যায়া এরা মানে মাশওয়ারা করতে লাগলেন কোন সুন্নাতটা আমরা ছেড়ে দিয়েছি যে আমরা মানে যুদ্ধে জয়লাভ করতে পারি না। তো কি হয়েছে আমরা মানে বুঝতে পারি না। এরা তখন বলল কি একটা সুন্নাত আমাদের ছুটে গেছে, আমাদের একটাই সুন্নাত ছুটে গেছে। কি সুন্নাত? যে সুন্নাতটা ছুটেছে আমরা মিসওয়াক করিনি কয়েকদিন থেকে। এবার বলল সবাই মিসওয়াক করতে লাগো। যতগুলো সাহাবী ছিলেন 200-400 সবাই নদীর কিনারায় নদীর কানাতে বসে গেছে। এই যে ভাই ওইখানে করে সকালে লাগিয়ে হটে যেতে দাও, রাগারাগি করিও না, ডিস্টার্ব করিও না, লাগিয়ে দিও না, ও লাগিয়ে হটে যাবে। ওকে ভালো করে কহ যে ভাই লাগিয়ে তাড়াতাড়ি হটে যাও, এই কথাটা বলে দেন, বুঝতে পারলেন? কিচ্ছু হবে না, ডিস্টার্ব কেন হবে, উঁচা করে লাগাই। তারপরে কি করেছি জানেন, এবার সবাই নদীর কিনারাতে লম্বা হয়ে বসে গেল, একবারে লাইন লেগে গেছে 200-400 লোক, আর লেগে যে আর গাছের ডাল ভেঙে ভেঙে লেগেছে মিসওয়াক করতে, চলেছে দাঁত ঘষা, চলেছে দাঁত ঘষা। হ্যাঁ হ্যাঁ, তো দাঁত ঘষতে যখন লেগেছে, তো যেটা আমার সিআইডি ছিল, মানে ওই কাফের বেদিনের সিআইডি, ও দেখতে এসছে নদীর কানহাতে যে এরা কি ব্যাপার দাঁত কেনে ঘষছে, মোটা মোটা লোকের মতন, বুড়া লোকের মতন মোটা মোটা ডাল ভেঙে খালি দাঁত ঘষে চলেছে। ব্যাপারটা কি, ও লোকটা দেখে আর লেগে পালে, আওয়াজ ছাড় পালেছে, আওয়াজ ছাড় পালেছে। মানুষজন ডরিয়ে যায়, তখন চোর দেখে ডরিয়ে গেলে চোর কথাটা হয় যে ভাই চোর চোর কহে, চোর কহে যে ভাই, খুব ডরিয়ে যায় তখন চোর কথা হবে না, চ চ চ চ চ চ করবে, মানে চোর হবে না তো চ চ চ করবে। সাপ দেখা যদি ডরিয়ে যায় কোনো মানুষ, তার সাপ হবে না, সা 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 এরকম করবে, সা সা করবে, চ চ নি সা সা, মানে ডরিয়ে গেলে এরকম করবে। ওই লোকটা ওই কাফের ডরিয়া যায়, আওয়াজ ছাড় দৌড়াচ্ছে, আওয়াজ ছাড় দৌড়াচ্ছে, পালা হে তোরা পালা, আর জান বাঁচবে না, তোরা পালা।
কোথায় পালাবো? বললে আরে ভাই তাড়াতাড়ি পালা, জান বাঁচবে না, জান মরে যাবে। বলে কেন? বললে পরে বলছি, আগে ভাই কিছু দূর চল পালিয়ে তারপর বলছি। বললে ভাই একটুক তো বল, কি ব্যাপার? বলছে ভাই রে, মুসলমানেরা প্রত্যেক দিন তারওয়াল বললাম ফারসান তীর ধনুক লাদনা লাঠি নিয়ে যুদ্ধ করে, লড়াই করে। আজকে মুসলমানেরা তীর ধনুক তারওয়াল বললাম ফারসা নিয়ে হাসা নিয়ে লড়াই করবে না। আজকে মুসলমানেরাকে দেখছি বাড়কা বাড়কা গাছের ডাল ভেঙে লেছে আর দাঁতকে ঘষার চোখা করছে, দাঁতের রাত দেওয়ার মতন করে রাত দিছে। ইয়ারা হাসা বললাম ফারসা লড়াই করবে না, ক্যামেরা ক্যামেরা সবকে শেষ করে দিবে। যেখানে কাউর মারবে একবারে 250 গ্রাম করে মাংস ছিঁড়া ছুটিয়ে নিবে। আর যে ঠিকই করছে, হ্যাঁ পালা। যত লোক ছিল যুদ্ধের ময়দানে বেদিন মুশরিকরা সব উড়ে গেল। তো ভাই যুদ্ধ করতে হলো না, যুদ্ধ জয়লাভ হয়ে গেল একটা সুন্নাত মেনে নেওয়ার কারণে। বুঝতে পারছেন? খালি মিসওয়া, এরা মিসওয়া করছে, দাঁত সাফা করছে, আর ওরা ভাবছে যে ক্যামেরা শেষ করে দেবে। আজ তারওয়াল ফারসা দিয়ে যুদ্ধ হবে না, দাঁতে কামড়াবে, পালিয়ে গেল। তো একটা সুন্নাত জিন্দা করতে যাই, হ্যাঁ যুদ্ধে জয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় তারিফ, প্রশংসা, আল্লাহু আকবার, যে যুদ্ধে জয়লাভ। তো মিসওয়াকটা ভাই খুব ভালো জিনিস। মিসওয়াক করতে হবে, তাহলে আধখানি পবিত্রতা অর্জন হলো। আপনি যখন পবিত্রতা অর্জন করবেন, শরীরটাকে পাক করবেন, সাফ করবেন, তো আপনাকে ফরজ গোসলের নিয়ম জানতে হবে। ফরজ গোসল আপনি জানেন না, আর বিয়ে শাদি করে লেছেন, বিয়ে করার সময় দাদুকে আর নানাকে খালি ফুসলেছেন, না না কখন আছে না না কখন আছে দাদা, আব্বাকে কহ না, ঠান্ডা চলে এলো, জাল মরে না, ভিতর খালি কাঁপছে। হ্যাঁ, তো ও তখন দাদুকে আর নানাকে ফুসলেছে, আর ও বোকাকে ফুস নাই যে আমি ফরজ গোসল করতে জানি না, এখনি যে না পাক হবো, তোমাকে পাক হইতে হবে, সাফ হইতে হবে, গোসল করতে হবে। তো পাকের খবর আর মানে মুলবির কাছে যা বসবে না, মাওলানা শিখিয়ে দেন তো কেন করে ফরজ গোসল করতে হবে, কী করে পাক সাফ হবো, কেমন কী নিয়ম কারণ, আর মুলবির কাছে যাবে না, ও দাদুর কাছে ঘুচুর মুচুর করছে। বিয়ে শাদী হয়ে গেল, এবার যখন ফরজ গোসল করতে যাইছে, ও গোসল ঘোড়ার ডিম জানে, ওই কাইয়া যখন গোসল করে, কাইয়া কাইয়া, আপনারা কাইয়া কহেন না কাক কহেন? কাইয়া কহেন আপনারা, শেরশাবাদী, আমিও শেরশাবাদী, কাইয়া সবাই কহে। তো কাইয়া যখন গা ধয়, তোর পানিতে 4 আঙুল পানিতে নেমে যা, ফাঁফড়া ফাঁফড়া মানে পাখা গালাকে ঝুঁকিয়ে এলে, একটু পানি ছিটে ভিজিয়ে এলে কাইয়া সিয়ান, মানে ওকে কহে কাইয়া সিয়ান, নাকি উড়ে গেল কাইয়া সিয়ান করে। তো ওই রকম এরা ফরজ গোসল জানে না, কলের কাছে যায় হাঁকাড় মাকাড় কল চাপছে মাথায় ঢালছে, চাপছে মাথায় ঢালছে, ঢাইলা গোসল করে তখন ছেড়ে দিলে ফরজ গোসল হয়ে গেল। আরে বাপরে, পহতা মানুষের সামনে ভিজা চুলকে সিধা করে একবারে ঘুরছে। লইয়া বহু করেছে কি চুল ছেড়া মার পাশেছে, তোর ওর শাশুড়ি কইছে আগে, বুঝাইলেছে ফটফট করে পানি চুইছে চুল দিয়া। তো ওর শাশুড়ি কইছে আগে চুলটি তুই বানিস নি করে, হাতে চুল টুল পড়ে যাবে, তো তোর শ্বশুর রাখবে, তোর শ্বশুর খুব চিকনি মানুষ, ও দেখতে পারবে না, তো চুলটি তুই বানিস নি কেন গে? তো কইছে বিমা এগুলা বাইসা চুল, এগুলা টাটকা চুল। লইয়া বহু কইছে এটা বাইসা চুল, এটা টাটকা চুল, তার মানে ভিজাল ছেড়ে দিয়ে টাটকা হয়ে আছে, ওই লেখা কইছে বিমা এটা বাইসা চুল, টাটকা চুল। এটা কোনো কথা হলো যে ভাই? টাটকা চুল তাহলে মানতে হবে না? তো ওইরকম ফরজ গোসলের নিয়মটা শিখবেন মুলবি সাহেবের কাছে, অন্য লোকের কাছে যাবেন না। মুলবির কাছে যান, বিয়ের আগে বসেন, আর ফরজ গোসল কীভাবে করতে হবে, কেমন করে করতে হবে, আপনাকে আজকে আমি বলতে পারছি না, সময় খুব সংকীর্ণ। তো আমি একটু আগে বাড়ছি। হ্যাঁ, আর শুনেন যে কথাটা মৌলানা সাহেব বলছেন, খুবই মারাত্মপূর্ণ কথা, যেটা আমাদের আম মানুষের সাথে এরকমই হচ্ছে, এরকমই সবাই এরকম যাওয়া কনফার আছে, এরকমই করছে। আপনারাকে বাংলা মিডিয়া জবানে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে আপনার কোনো কষ্ট হয়, এই জিনিসগুলো ভালো করে তেমাম দিয়ে নিজের জিন্দগি কামনা করে আপনারা পড়তে শুনেন, মাজমাটা দেখতে সুন্দর লাগবে, কথাগুলো ভালো করে বুঝতে পারবেন, পড়তে শুনেন। আপনারা ভাই বসেন, জায়গা অনেক আছে, আপনারা বসে শুনলে খুবই ভালো লাগবে, আর দাঁড়িয়ে শুনছেন তো আমরা একটু লাগছে যে আপনারা কষ্ট করছেন, বুঝতে পারলেন। আর কিছু লোক আছে ভিতরে ঢুকুন মেলে জায়গা, এরা জায়গা গোছা গোছা বসে আছে। ওই একটা লোক ট্রেনে চড়ে চলে গেছে, তো ট্রেনে ও সিট পাই না, এই মোবাইল গেলাতে দেখবেন ভোগাতে ট্রেনে চলে যাচ্ছে, ও কইছে কি ভূমি করবে নাকি, ও সারা সাইড দিচ্ছে তাড়াহুড়া করে, আর বসে খালি ভোগা দেওয়া বাসের কাছে দিবা পাঠাম বৈশাল, আর ভোগাতে জানলা দেন করেন। একটা লোকের আমার কাছে আমি এই বসো তাড়াতাড়ি বসো, ওই জানলার করে সিট হয়েছে আর বমি করে না, যাই চলো ঢোকাটো
হাঁটো কেন হাঁটো ওই যে কেনে আমি তুমি সিট লেভেলে জানলার গোড়াতে এরকম করছো ওই যাও থেমে গেছে বুঝি থেমে গেছে ভিতরে যাও হাঁটো খ্যাপা গুন্ডেগা তো বাসে যেরকম করে একটা লোক ট্রেনে চড়ে এলেছে ট্রেনে চড়ে জায়গা পায় না তোর ওর মন খারাপ আছে ও সাপ খেলায় বাই দেয় ও করেছে কি সাপকে ওই চাঙ্গারির মধ্যে থেকে বাইরে করে সাপটাকে ছেড়ে দেয় সাপটাকে যখন ছেড়ে দিয়েছে লোক চোখে মাগে সাপ সাপ দেখে সব পালাবে সব উড়ে গেছে যখন সব লাগে সব পালাইতে ই তখন করেছে কি সিটের ওপরে মুখ ঢেকা ভালো করে সিধা লাগে ওরা ফো ফো করে নিন পারছে গোটাই ডাব্বা খালি ই আপনার বিন্দাস নিন পারছে প্যান্ডেলের উত্তর